আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে নিয়ে এলাম ট্যাংরা মাছের রেসিপি। খুব সহজেই হাতে মেখে কীভাবে রান্না করবেন, এত মজাদার একটা রেসিপি। এটা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর আমি সমস্ত মশলা একটু পেস্ট করেছি। জিরা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব মিলিয়ে একটা পেস্ট করছি। এখন দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দেব তেল, দিয়ে এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। ভালো করে একদম পেঁয়াজগুলো যেন মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশে যায়, মিলিয়ে যাবে, এরকমভাবে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখবেন কেমন লাগে এই রেসিপিটি, পুরো রেসিপিটি দেখবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আর একটু আমি ভালো করে মেখে নিব হাতের সাহায্যে। টমেটোগুলো কিন্তু আমি বেশি মোটাও না, আবার একদম পাতলা চিকন তাও করিনি। আমি মিডিয়ামভাবে কেটে নিয়েছি, মিডিয়াম রকম। তো আমি এখন টমেটোগুলো সহ সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এত মজার একটা রেসিপি। তো আমি মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো কিছুটা পেটে ডিম ছিল, আবার কিছুটা এমনি ছিল। দেশি ট্যাংরা মাছ খেতে তো অন্যরকম স্বাদ। তো সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, দেখে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা আমার পাশে থাকবেন এভাবেই, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। আর যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছেন প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা একদিন আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। তো এখন আমি এখানে একটু অল্প একটু পানি দিয়ে দিলাম, বেশি দিব না পানি, খালি কোনো রকম একটু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু, যাতে সেদ্ধ হয়। আমি এখানে আস্তে আস্তে রান্নাটা করব, বেশি জোরে হিট দিব না রান্নার, মিডিয়ামভাবেই আমি রান্নাটা করব। দেখতে পারতেছেন আমার কিন্তু রান্নাটা চড়ে দিচ্ছি, রান্নাটা প্রায় হয়ে আসছে। আবার ধনিয়া পাতা ছিল, শেষ হয়ে গেছে, আমার আর আনতে মনে নাই। আপনাদের ধনিয়া পাতাটা থাকলে অবশ্যই দিয়ে দিবেন। ধনিয়া পাতাটা ছোটো অন্যরকম একটা স্বাদ চলে আসে, অন্যরকম গ্রাম। তো অবশ্যই আপনারা ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন উপর দিয়ে। আমি একটু হাতের সাহায্যে আস্তে আস্তে করে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, আস্তে করেই দিব, বেশি নাড়বো না যাতে ভেঙে না যায়। এই জন্য শুধু একটু সাইড দিয়ে নেড়ে দিলাম, যাতে মশলাগুলো উপরে ভেসে না থাকে, অ্যাডজাস্ট হয়ে যায়। তো আবার ঢেকে দিব আমি, আর কিছুক্ষণ রান্না করব। 20 মিনিটেই রান্না হয়ে যায়, এটা বেশি টাইম লাগে না। দেখতে পারতেছেন আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে হয়ে আসছে। তো এখন আমি সার্ভ করে নিব। দেখতে পারতেছেন কতটা সুন্দর লবণীয় হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।